দর্শক, প্রধানমন্ত্রী চীন সফরের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। এখন বেইজিংয়ে প্রত্যাশা কি ছুতে পারবে প্রাপ্তিকে? এমন কিছু সামনের দিকে চেয়ে আছে। আগামী ২৬ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর বৈঠকে কি হয়, কতটা ফলপ্রসূ হয় আলোচনা, সেটি কিন্তু এখন দেখার বিষয়। যতটুকু ইতিমধ্যে জানতে পেরেছি যে অন্তত ১৫টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এই সফরে। এমনকি জানা গেছে যতটুকু, তার মধ্যে যদি বলে থাকি, বাংলাদেশে বড় বিনিয়োগের কথাও চলছে। হয়তো বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনতে পারে চীনের এই সফর, যেখানে তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, এমনকি বাংলাদেশের রেল কাঠামো, রেল যোগাযোগ কাঠামোর অবকাঠামো এবং রেল পথকে সমৃদ্ধ করা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বড় বিনিয়োগ আসতে পারে মংলা সমুদ্র বন্দরেও। এছাড়া আমরা আজকে দেখেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত চীনের ডালিয়ান প্রদেশে প্রধানমন্ত্রী 3টি বড় কোম্পানির সাথে সাক্ষাৎ করেছেন, যেখানে ইনফ্রাস্ট্রাকচার, সড়ক এবং রেল যোগাযোগ, এমনকি সেখানকার আইটি এবং এআই নিয়েও কথা হয়েছে সেখানগুলোতে, এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্ব ইকোনমিক ফোরামের বৈঠকেও কিন্তু কথা হয়েছে বাংলাদেশের বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি কি হতে চলেছে সেখানে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যারা সফরে এসেছেন তারা বলছেন যে এই সফর অনেকটাই ফলপ্রসূ হবে এবং সম্ভাবনার দুয়ার খুলবে বাংলাদেশের জন্য।